আজকে আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকর ইউনিয়নের রাইসা গ্রামে। রাইসা গ্রামে যাওয়ার পরে অনেক ভাই ব্রাদারের সাথে দেখা এবং তাদের সাথে ঘুরলাম রাইসা গ্রামের বরদারি পাড়া, শানবান্দা পাড়া, পুরাতন পাড়া, আরটা নতুন নতুন পাড়া। আকাশে ভেসে বেড়ানো মেঘালয় আঁকা বাঁকা মেঠো রাস্তার পাশে ভুট্টা ও ধান খেত, পাহাড়ের মতো উঁচু জায়গায় ঝোপঝাড় বড় বড় গাছপালায় ঘেরা, তারই মাঝখানে আছে সুন্দর একটা মসজিদখানা। প্রকৃতির মাঝে আড্ডা দেওয়া, খেলাধুলায় মেতে ওঠা নিয়েই থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম গাইস, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ইন্ট্রো থেকে বুঝতে পারছেন ভিডিওটি কেমন হতে যাচ্ছে এবং আমরা কোথায় যাচ্ছি। একটু হাঁটার পরে আমরা গাড়িতে উঠে পড়লাম আর আইসা দেখেন ধান কেটে নিয়ে বাড়ি যাচ্ছে। আর রাস্তার দুই পাশে দেখতেই পারছেন কতগুলো গাছ রয়েছে, খেজুর গাছ। আর এদিকে এখানে গাছ কাটা শুরু করে দিয়েছে, যেখানে রস সংগ্রহ করা এবং এই রস থেকে কিন্তু গুড় তৈরি হয়। আমরা দুজনে কিন্তু পাখি ভ্যানে যাচ্ছিলাম এবং আমাদের এখান থেকে এই রাইসা গ্রামে যেতে 20 টাকা ভাড়া লাগে দুইজনের আর কি। আর এই দেখেন আকাশটা কত সুন্দর, হালকা বাতাস, এলোমেলো মেঘ, নীল আকাশ, দেখতে কতই না সুন্দর লাগছে। এদিকে আবার ভুট্টা লাগিয়েছে, কিন্তু এই ভুট্টাগুলো আবার অনেক বড় হয়ে গেছে, দেখতেই পারছেন আপনারা। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা রাইসা গ্রামে এবং আমরা ভ্যান থেকে নেমে পড়লাম এবং হাঁটা শুরু করে দিলাম। আর এটা কিন্তু নতুন রাইসা এবং এখানে কিন্তু সামনে একটু আগেই আমরা ঈদগাহ ময়দান দেখতে পারবো। এক সময় আমি এই জায়গায় খুব আসতাম, এখন আর আসি না। কারণ 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 কিছুই না, এমনি হচ্ছে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়, এটি স্বাভাবিক বিষয়। এখন আমরা যেখানে আছি এটা কিন্তু রাইসা গ্রামের নতুন পাড়া। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাতন পাড়া, এখানে কেউ বসবাস করছে না, দেখতেই পারছেন অ্যামাজন জঙ্গলে পরিণত হয়েছে। আর আজকে আমরা পুরাতন পাড়ায় যাব এবং দেখবো যে আগের বসবাসকারীরা কেমন বসবাস করতেন এবং কি কি আছে। তারপরে আমরা চলে আসলাম রাইসা গ্রামের নতুন পাড়ার একটি ঈদগাহ ময়দান দেখতে এবং ঈদগাহ ময়দানটি অনেক সুন্দর, দেখতেই পারছেন। আর মেন গেটে তালা দেওয়ার কারণে আমরা ভিতরে ঢুকতে পারছি না, বাইরে থেকে দেখছি। আসলে অনেক সুন্দর, যেখানে হাজারো বৃষ্টি বন্যা হলেও কিন্তু এখানে কাদা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং পানি বাঁধার কোনো সম্ভাবনা নেই। তারপরে এই জায়গাটা দেখে আমার রাজশাহী জেলার গোপালপুর গ্রামের কথা মনে পড়ে গেল এবং এইভাবেই কিন্তু রাজশাহী জেলার গোপালপুর গ্রামের লোকজনেরা কিন্তু অনেকগুলো করে গরু বেঁধে রাখে এবং তার সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা। আমি শুনেছি যে এটা হচ্ছে রাজশাহী গ্রামের মিনি কক্সবাজার নামে পরিচিত এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোট ভাই ও চাচারা মাছ ধরতেছে বড়শি দিয়ে এবং দেখতেই পাচ্ছেন আকাশটা কত সুন্দর এবং খোলামেলা মেঘ এবং সামনে দেখতে পাচ্ছেন রাজহাঁস রয়েছে। আর গ্রামে আপনার মূলত এগুলাই বেশি দেখতে পারবেন, রাজহাঁস, পাতিহাঁস, হাঁস মুরগি, এগুলাই ধরেন বেশিরভাগ দেখা যায় আর কি। তো তারপরে আমরা চলে আসলাম রাইসা গ্রামের পুরাতন পাড়ায়। আর এই ভিউটা দেখেন কত সুন্দর রয়েছে, আকাশে খোলামেলা মেঘ উড়ে বেড়াচ্ছে আর আমি দেখেন কিভাবে হাত মিলিয়ে বেরিয়ে বেড়াচ্ছি। তো জায়গাটা আসলেই অসাধারণ ছিল, দেখতেই পারছেন আপনারা। তো তারপরে আমরা চলে আসলাম রাইসা গ্রামের অ্যামাজন জঙ্গলের ভিতরে। আমরা আছি রাইসা গ্রামের পুরাতন পাড়া অ্যামাজন জঙ্গলের ভিতরে এবং আশপাশে দেখতেই পাচ্ছেন কত জঙ্গল গাছপালা ভর্তি। আর এখানে কিন্তু আগে মানুষ বসবাস করতো, এখন করে না। আর দেখতে পাচ্ছেন এটা রাস্তাটা একটু স্মৃতি আছে, কিন্তু আছে যেখানে আগের কেউ মানুষ বসবাস করতো তার একটু স্মৃতি আছে। দেখেন এই যে একটা বাথরুম আছে আর এখানে দেখছেন ইটের গাছ নিয়ে আছে পাতিল। আর ভিতরে কিন্তু অনেক কিছু আছে, ওগুলো আমরা সামনে গেলেই দেখতে পারবো। তো চলেন যাওয়া যাক। আর মূলত এখানে ধরেন রাইসা গ্রামটা কিন্তু অনেক বড়, এখানে তো 4টে পাড়ায় বিভক্ত আছে। বরদারি পাড়া, শানবান্দা পাড়া, পুরাতন পাড়া, আরটা নতুন নতুন পাড়া। হ্যাঁ। আর আসলে এই জায়গাটা কিন্তু আসছে এইদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন। আর আমরা যাবো ওইদিকে, এখানে কিন্তু একটা কলও আছে, এটা দেখতে পাচ্ছেন। এই দেখি কল, টিউবওয়েল। টিউবওয়েল আর কলের মধ্যে পার্থক্য কি? একই তো। এই যে কল, এখানে অনেক সুবিধা পাই, যেটা দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু মাঠ। এই মাঠের গরমের সময় ধরেন এখানে বিশ্রাম নিতে আসে। আর এই বাগানটা কিন্তু অনেক বড়, আশপাশে ধরেন এখান থেকে পানি নেওয়া হয় এবং দেখতে পাচ্ছেন অসাধারণ একটি জায়গা। ভিতর আসতে তো আরো, ভিতরে যতই যাচ্ছে ততই আরো গাছ করা ভর্তি। বাড়ি একটা কি জান বলে বাড়ি হইতে এখানে একটা বাড়ি ছিল, সেই চিহ্নই কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন অনেক উঁচু আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে পাশ থেকে অনেক নারকেল গাছ সেগুলো কেটে ফেলা হয়েছে। আর সামনেই কিন্তু এটা থেকে ময়দান আছে আর কি, ময়দান সামনে ময়দান না, ভিটের পর গরু, এখন ময়দান হয়ে গেছে, আগে ছিল না। এদিকে গরু চড়াচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন লোকজন এই ভিতরে গরু খাওয়াচ্ছে। আর এইদিকে এই যে সেই দেখতে এই যে আরেকটা জিনিস দেখায় আপনাদের। এই যে আগের কোনো টিউবওয়েল, ঠিক আছে, এখানে কিন্তু টিউবওয়েল ছিল, এখন নাই, কারণ বুঝতেই পারছেন
এখন কেউ এখন বসবাস করে না, থাকবে কি হবে, শুধু একটাই আছে পুকুর। গোরস্থান। দেখো এই দেখ, ওই যে সেই গোরস্থান, এখন গোরস্থান হয়ে গেছে, আগে ধরেন বসত বাড়ি ছিল, এখন গোরস্থান। আর এটা হচ্ছে পুরাতন পাড়া, এখানে কিন্তু কেউ বসবাস করে না, সবাই চলে গেছে ওই নতুন পাড়ায়। আর এই জায়গাটা দেখতেই পারছেন অনেক গাছপালা জমে গেছে, তো আনুমানিক 10 থেকে 15 বছর হয়েছে এই পুরাতন ভিটা ছেড়ে নতুন ভিটায় চলে যায় কিছু সংখ্যক পরিবার। আর কেন যা হয়তো বা আমি সঠিক জানি না, তো আমি শুনলাম নাকি এখানকার আগের লোকজন অনেক খারাপ ছিল এবং একটা মানুষকে মেরে ফেলা বা গায়েব করে দেওয়া হয়েছিল, তো তার কারণে এইখান থেকে ভিটা ছাড়া হয় কিছু সংখ্যক পরিবার। আর জায়গাটা অনেক বড় এবং অনেক সুন্দর, এবং রাতের বেলায় কিন্তু অনেকেই আসতে পারবে না, কারণ একা একা আসা অসম্ভব। আর এই জায়গাটার 3 পাশেই কিন্তু মাঠ, মানে যেখানে ধান বা বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। তো আমি জানতাম না যে এখানে একটা এত সুন্দর জায়গা আছে, আমি জানলে আগে থেকে আসতাম। তো এসে আমি অবাক হয়েছি, এত সুন্দর জায়গা আমার বাড়ির পাশেই, কিন্তু আবার আমার বাড়ি থেকে এখান থেকে আসতে 10 টাকা ভাড়া লাগে। তো আসলে অনেক সুন্দর একটি জায়গা, আর আজকে এসে আমার অনেক ভালো লাগলো। তিনজন আছি, কিন্তু সামনে আছে হুমায়ুন, ওই খেলা সিটার। তুই শালা আমি তো ভালো, ভালো। তুই কি ভালো না? আমি তোমার তো নাকি একদিন এখনো ফোন আছে, ফোন তো হাতে থাকবেই, গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছে। আই লাভ ইউ। আমাকে তো গার্লফ্রেন্ডও নেই, আমরা চ্যাটও করি না। গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড নামক কোন প্যারা আমি রাখি নে। ভুল একবার করে মানুষ, বারবার করে না। হ্যাঁ রে, ঠিক আছে? ছ্যাঁকা খাওয়ার পরে সবাই এই কথাটাই বলে। একা খাওয়া নয়, আমি জীবনে ছেঁকা খাইনি, ঠিক আছে? আর বিশেষ করে আমি একটা কথা বলবো, সেটি হচ্ছে যে এখনকার সময় যারা এই যে বিশেষ করে টেম টেম করে আর কি একদম ভেঙে টেঙে পড়ে যায়, যে হ্যাঁ একটা মেয়ে যখন একটা ছেলে ভালোবাসে তারপর যদি ছেড়ে চলে যায়, সেই সময় সে একদমই সেই কেরাম মতন হয়ে যায়, যে পাগল হয়ে যায়, আমি বাঁচবো না, তাছাড়া আমি ই করবো না। এই আমি মনে করি এইগুলো একদম ফাও, এইগুলার কোনো ভিত্তি নেই, ঠিক আছে? এগুলা কোনো ভিত্তি নেই এখন আর না। আমি 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 একটা কথাই সবার উদ্দেশ্যে বলবো, সেটা হচ্ছে যে তোমরা প্রেম করবা, যাই করবা এমন ভাবে করবা যাতে তোমরা হচ্ছে এই যে পরবর্তীতে না বলতে পারো যে আমি মরে যাচ্ছি, তাছাড়া বাঁচবো না, তাছাড়া এই হবে না, ঠিক আছে? এগুলো ফাও, বলাই যাবে না। আমি কিছু ঠিক বলি? আছে, এই পর্যন্তই। না না না, আমি আর কি বলতে- এই কথাগুলো কি আবেগে বললে না সত্যি সত্যি বুঝলি? আমি একদম আমার বাস্তব অভিজ্ঞতায় বললাম, ঠিক আছে? কারণ আশপাশে ঘটছে, আমাদের সমাজে আশপাশে ঘটছে, আশপাশে আমরা দেখছি, এগুলো দেখে শুনে সবকিছু জানি আমি তোমাদের এই জিনিসটা বললাম। এখন তোমরা মানবা আর মানবা না, সেটি তোমাদের বিষয়। তো আপনারা যখন গ্রামে আসবেন তখন আপনারা একটা জিনিস অ্যাভেলেবল দেখতে পারবেন, যে বিভিন্ন খালে বিলে বা যে কোনো জায়গাতেই আপনি দেখতে পারবেন এই ধাপ। দেখেন কচুরিপানা বলে অনেক জায়গায়, অনেক জায়গায় ধাপ বলে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমই বলে। তো আমি একটা দেখেন সোনালী ফুল তুলতেছি, তো দেখতেই পারছেন এখন কিন্তু সোনালী ফুল সুন্দর দেখায় না, কারণ সকালবেলা যখন ফোটে তখন বেশ সুন্দর লাগে। তো দেখতেই পারছেন আমি সোনালী ফুল তুললাম, অনেক সুন্দর লাগছিল, বাট এখন যদি একটু ফুটে থাকতো তাহলে আরো সুন্দর লাগতো বেশি। এবং দেখতেই পারছেন আশপাশে কিন্তু কচুরিপানা ফুল, বা এটাকে বলে দেখতে পাচ্ছেন ধাপের ফুল বলি আমরা, আর অনেক জায়গায় কচুরিপানা বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলে। তারপরে আমার এই জায়গাটা অনেক ভালো লাগছিল, দেখতেই পাচ্ছেন খোলা আকাশের নিচে চারিপাশে ধরেন ফুল ফুটে আছে, ধাপের ফুল, এবং দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি জায়গা, চারিপাশটা অনেক সুন্দর লাগছিল, আর হালকা বাতাস হচ্ছিল, তো ভালোই লাগছিল। রাইসা গ্রাম, রাইসা গ্রাম বা প্রকৃতি নিয়ে, প্রকৃতি আসল মানে এক কথায় বলতে গেলে যে রাইসা গ্রামটা আমার কাছে ভালোই লাগে, খারাপ না। আর কারো কাছে কেমন লাগে সেটা আমি জানি না, কারণ আমি একসময় এখানে মাঝে মাঝে আসতাম, অনেক সময় এখানে থাকছি, তো অনেকটা সময় আমি পার করছি এই যে রাইসা গ্রামে, যে বিশেষ করে এইগুলো এই সাইডটায়। তো এখান আসলে আপনি আসল যে গ্রামের ফিল, সেই ফিলটা আপনি পাবেন আমি আশা করি। আশপাশ কোথাও এমন আছে কি আমার জানা নাই। এখানে যেমন মাঠ বলেন, সৌন্দর্য একটা প্রাকৃতিক একটা দৃশ্য বলেন, হ্যাঁ সবুজ শ্যামল একটা মাঠ আছে, সবকিছুই মিলিয়ে এক কথায় হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ। এই যে ব্লগার দেখতে পাচ্ছেন, গ্রামে তো কেউ থাকে না, মানুষজন তো দেখে না, গ্রামের মানুষের নেই এই জায়গায়, ঠিক আছে? যে মাটি কিভাবে কাটে কেউ বোঝে না। আর ওই যে ওইটি দিয়ে কি করতে হয়, বিভিন্ন যারা ফসলের পোকা দমন করার জন্য এগুলো ধরেন স্প্রে বলতে হয়, এগুলো ধরেন স্প্রে করা হয় ফসলের পোকা দমন করার জন্য। তাই? আর এই স্প্রে তো সব জায়গায় নাই, অন্য জায়গায় চার্জার আছে, এটা হাতের, এটা কি চার্জার নাকি হাতেরই?
আচ্ছা এটা হাতের, আচ্ছা ঠিক আছে। তাহলে সবাই এক কথায় আছে, সবাই তো মনে করো যে এখন আধুনিক প্রযুক্তি হিসাবে অনেক জায়গায় আছে হচ্ছে চার্জার মেশিন, তারপরে আরো অন্য রকম হচ্ছে মেশিন আছে, বিভিন্ন রকম আছে স্প্রে মেশিন। তো এটা হচ্ছে এমনিতেই হাত দিয়ে যেটা আর কি করা হয়, এগুলো পানির, এগুলো কি ধরা পাইপ। এক জমি থেকে অন্য জমিতে পানি নেওয়ার জন্য আর কি এই পাইপটা ব্যবহার করা হয়। ফসল চাষ করার জন্য যে সব যন্ত্রপাতি ব্যবহার করে থাকেন সবগুলোই কিন্তু এখানে আছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে বিভিন্ন রকম কোদাল, পাইপ এবং স্প্রে মেশিন সবকিছুই আছে। তো আমরা এখন চলে যাচ্ছি মসজিদ দেখতে, যেটা আছে জঙ্গলের মাঝখানে রয়েছে। তো মসজিদটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা এবং চারপাশটা কিন্তু অনেক সুন্দর। এখানে আছে কিন্তু ওযুখানাও আছে, ওই যে সুন্দর একটা মসজিদ, এবং এখানে কিন্তু আছে একটা ময়দান, যেখানে দেখতেই পাচ্ছেন ওই যে দূরে গোরস্থান বা ময়দান যেটাই বলেন। আর এদিকে একটা রাস্তা, এটা কি ধরেন বান্দাপাড়ার এদিকে চলে গেল, আর এটা আসছে গা এটা পুরাতন বা নতুন, যেটাকে এদিকে ধরেন পুরাতন আর এদিকে ধরেন নতুন রাইসা আর কি। এই যে বাড়িটা দেখছেন অসাধারণ একটি বাড়ি, এই যে বাড়িটা দেখছেন অসাধারণ। আর দেখছেন বিকালের মুহূর্তটা অনেক কি সুন্দর। তো তারপরে আমরা চলে গেলাম হুমায়ুনের কাছে, এবং হুমায়ুন রয়েছে একটা ছাগলকে নিয়ে, এবং ওর ছাগল যেটাকে নিয়ে বসে আছে এবং খাওয়াচ্ছে, এবং পাশে আছে অনেক ভাই বেড়াদার। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো ভাই বেড়াদার আছে, এবং অনেকে কিন্তু আমাকে চেনে এবং আমি ওদেরকে চিনি। অনেকজন হয়ে গেছে এখানে আমাদের সাথে, আর হলো রুহুল আর হুমায়ুন। আমরা তিনজন থেকে এখন ওইদিকের বাচ্চারা অনেকজন, ছাগল অ্যাড হয়েছে। এই যে হুমায়ুনের ছাগল, ছাগল কি তোর? হ্যাঁ আমার ছাগল, মেলা টাকা। এই যে ছাগল, ছাগল দই করা হবে বলে, আগে ছাগল ছাগল দই করবো। আর গ্রামটা অনেক সুন্দর, অনেক বড় একটা মাঠ, দেখতে পাচ্ছেন। এবার এমন একটি জায়গা আসলাম, এবং তার পাশে কিন্তু পুকুর, অনেকগুলো পুকুর আছে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে বেড়াতে। শরতের পরন্ত বিকেলে আমরা চলে এসেছি এই সেই জায়গা, রাইসা সে বিল, শীতে বিতের বিল সামনে। এক একটা পুকুর তৈরি হয়েছে 10-12 বিঘা জমি নিয়ে। এখানে সব ধরনের জিনিসের চাষ হয়, দেখতে পাচ্ছেন। কিন্তু কলা গাছ কিন্তু চুয়াডাঙ্গা জেলার ভিতরে সব থেকে কলা গাছের মানে চাষই বেশি, কলা গাছের চাষই একটু বেশি পরিমাণে হয় আর কি। আর মাছ চাষও হয় পাশাপাশি। এই হুমায়ুন, তোমার ছাগল কিন্তু হারিয়ে যাবে। আমার সাথে তো তারপরে দেখতে পাচ্ছেন রুহুল মুড়ি নিয়ে চলে আসলো সবার জন্য। তো আমরা মুড়ি খাবো এখন। তারপর আমরা হাঁটছিলাম সুন্দর একটি জায়গা খোঁজার উদ্দেশ্যে, কারণ যেখানে সেখানে বসা যাবে না, কারণ শীতকালে অনেক পোকামাকড় ঘুরে বেড়ায়। তো যেখানে সেখানে বসা যাবে না, তাই একটি সুন্দর জায়গা পেয়ে গেছিলাম। তো দেখতে পাচ্ছেন রাখার পরেই ধরেন ছাগল মুখ দেওয়ার একটা খাওয়ার একটা ধান্দা করছিল। তো সাথে সাথে আমরা সরিয়ে নিলাম, এবং হুমায়ুনের ছাগল বাঁধার টেকনিক, যেখানে ধরেন কলা গাছের থুতরা দিয়ে বাঁধছিল ছাগল, এবং তারপরে দেখেন কারা শুরু করে দিয়েছে যা যা আছে। তো কারা শেষ, এবং আমাদের খাওয়া দাওয়া শুরু। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ হলো, প্রায় শেষের দিকে হচ্ছিল। তো তারপরে আমি এদিকে চারপাশটা দেখছিলাম, কত সুন্দর একটি জায়গা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা। তো তারপরে এদিকে দেখেন এক কাকা মাছের খাবার দিয়েছে নৌকায় করে, তো অনেক সুন্দর লাগছিল দূরে। এবং ওর পাশেই কিন্তু দেখেন সৌরবিদ্যুৎ, যেখানে পানি হয়ে গেছে ওখানে কিন্তু একটা গাবি ছিল, কিন্তু এখন এই গাবি তলিয়ে গিয়েছে, যেটা পানির ফলে বেশি পানি হয়ে গেছে তাই। তো দেখতে পাচ্ছেন এই পাশটা অনেক সুন্দর। রাস্তার পাশে ধান গাড়া ছিল, তা আমি কয়েকটা বেঁধে দিয়েছিলাম, এবং দেখতে পাচ্ছেন অনেকগুলো ভাই ব্রাদার আছে আমাদের সাথে। তো তারপরে দেখতে পাচ্ছেন অনেক ভাই ব্রাদার হয়ে গেছে, এবং এদের সাথে অনেক মজা করলাম। তো তারপরে প্রথমে যখন আমার সাথে দেখা হয় অনেক ছোট ভাই বেড়াদার, তারা কিন্তু এখন ফুটবল খেলা খেলছে। তো বাগানের ভিতর আছে, আমি সেখানেই যাচ্ছি, এবং আমার সাথে যাচ্ছে হুমায়ুনের ছাগল। আর মজার বিষয় হচ্ছে যে এই ছাগলটা কিন্তু আমার সাথে অনেকক্ষণ ঘুরে বেড়াচ্ছে, এবং দেখতে পাচ্ছেন একা একা চলে আসছে আমি, এবং আমার সাথে চলে আসছে, আর হুমায়ুনটা কিন্তু ওদিকে গেছে। তো ভালোই লাগছিল, এবং দেখতেই পাচ্ছেন অনেক ভাই ব্রাদার, ছোট ভাই ব্রাদার খেলা খেলছে ফুটবল, তা দেখে ভালোই লাগছিল। আর মূলত এখানে কিন্তু একটা টুর্নামেন্ট খেলা চলছে, এবং দেখতে পাচ্ছেন বড় ভাই কিন্তু রেফারি করছে, ছোট বাচ্চাদের সাথে খেলার একটা বিনোদন শেয়ার করছে। তো ভালোই লাগছিল খেলা দেখে, এবং বেশ কিছুক্ষণ আমি খেলা দেখছিলাম। তো তারপরে চলে গেলাম হুমায়ুনদের কাছে, এবং চলে গেলাম হুমায়ুনদের বাড়ি যাওয়ার উদ্দেশ্য। তো তারপরে দেখতে পাচ্ছেন ক্রিকেট খেলা খেলছে কিছু ভাই ব্রাদার, তো তাদের সাথে কিছু সময় দিলাম, এবং এই প্রথম আমি ব্যাডমিন্টন খেলাম এই বছরে। তো ভালোই লাগছিল, বেশ কিছুক্ষণ খেলাও খেলছিলাম, এবং চলে গেলাম তারপরে হুমায়ুনদের বাসার উদ্দেশ্যে। তো তারপরে দেখেন তোমাদের বিয়ে, আমার দাঁত দেবা না, আমাকে দাঁত দেবা না? অবশ্যই
আপনাদের বাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু খেতে দেবে কি কি খেতে আছে দেখার আছে। তা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন কি কি খেতে দেয়, আপনাদেরও দেখাবো প্লাস আমরাও খাবো। এই এই যে হুমায়ুনদের বাড়ি এদিকে, আর এই যে গরুর খামার, এই যে ছাগল, এইটাও হুমায়ুনের ছাগল। তো তারপরে আমরা চলে আসলাম আমি আর রাহুল বাড়ির ভিতরে, এবং কেউ নাই দেখতেছি। তো তারপরে দেখেন ওরা আসছে, সাব্বির আর হৃদয়। তো তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করেই চলে আসলাম হুমায়ুনের রুমের ভিতরে। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি রুম। তো আমরা 4জন আছি, আর হুমায়ুন অনেক আছে জানি না। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, এবং এর পড়ার টেবিল। তো তারপরে আমরা সবাই বসলাম এবং ফ্যানের বাতাস খাচ্ছিলাম। তো তারপরে কিছুক্ষণ পরে ধরেন ও আসলো এবং এসে কিছুই বলছিল না, তো আমাদের খেতে দিল না। তো খেতে নেমেতে না দেওয়ার কারণে আমরা চলে আসলাম রাগারাগি করে বাইরের দিকে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকটা ফলো করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।